স্বপ্নযোগে গুরু ও শিষ্যে অভেদ ভাব। শ্রী শ্রী রাম ঠাকুর ও মাধব পাগলা থেকে আজকের নিবেদন। জয় রাম, জয় রাম। মাধব পাগলার মন্ত্রসিদ্ধির পর ভাব সমাধি অবস্থায় তার শিক্ষাগুরু শ্রীযুক্ত নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় মহাশয়ের নিকট হইতে যখন উপদেশ পাইতেছিলেন, সেই সময় একদিন রাত্রে স্বপ্ন দেখলেন বর্ষাকাল, মাঠ ঘাট সব জলে ডুবিয়া গিয়াছে। শ্রী শ্রী ঠাকুর ও মাধব পাগলা নৌকায় যাইতেছিলেন। নৌকায় তিনি ভাত রান্না করিয়া আলু সিদ্ধ ভাত ঠাকুরকে খাইতে দিলেন। খাইতে খাইতে শ্রী শ্রী ঠাকুর মাধব পাগলাকে বলিলেন, এসো, তুমি আমার সঙ্গে বসিয়া খাও। ঠাকুরের এই আদেশে মাধব পাগলা সংকুচিত হইয়া বলিল, সে কি ঠাকুর, আপনি গুরু, আমি শিষ্য, আপনার সঙ্গে এক থালায় বসিয়া কি করে খাইব? শ্রী শ্রী ঠাকুর খাইতেছেন, এমন সময় স্বপ্ন ভাঙিয়া গেল। পরের দিন মাধব পাগলা তার শিক্ষাগুরু শ্রীযুক্ত নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের নিকট বলিলেন, দাদা, গত রাত্রে একটি স্বপ্ন দেখেছি, দুঃস্বপ্নই বলা যায়। শ্রী শ্রী ঠাকুর স্বপ্নে আমাকে তার সহিত একসঙ্গে আহার করিতে আদেশ করিলেন, কিন্তু আমি সাহস করিয়া তাহার সহিত খাইতে পারিলাম না। আমার মনে হয় গতকাল ঠাকুরের ভোগ দেওয়ার সময় নিশ্চয়ই কোনো অপরাধ হইয়াছে, তাহা না হলে আমি এই রকম দুঃস্বপ্ন কেন দেখিলাম? তিনি ঈষৎ হাসিয়া বলিলেন, এটা দুঃস্বপ্ন নয়, স্বপ্নে গুরুর সহিত একসঙ্গে বসিয়া খাওয়ায় কোনো দোষ নাই। মাধব পাগলা সেই দিন রাত্রেও পূর্বে রাত্রের ন্যায় স্বপ্ন দেখিলেন এবং পূর্ববর্ণিত হুবহু একই পরিবেশে ভাত রান্না করিয়া তিনি শ্রী শ্রী ঠাকুরকে খাইতে দিলেন। ঠাকুর আহারে বসিয়া মাধব পাগলাকে বলিলেন, এসো, তুমি আমার সঙ্গে বসে খাও। ঠাকুরের এই আদেশে মাধব পাগলা সেদিন একটু সংকোচের সহিত ঠাকুরের সঙ্গে এক পাত্রে খাইতে লাগিলেন। খাইতে খাইতে মাধব পাগলার জল খাইবার ইচ্ছা হইল, কিন্তু সেখানে মাত্র একটি জলের গ্লাস। মাধব পাগলা সেই গ্লাসে জল খাইতে দ্বিধাবোধ করিতেছিলেন, কারণ ঠাকুরের ওই গ্লাসে কি করিয়া জল খাইবেন, ইহাই ছিল তার দ্বিধার কারণ। শ্রী শ্রী ঠাকুর ইহা বুঝিতে পারিলেন, বুঝিয়া বললেন, জল খাও। মাধব পাগলা তখন শ্রী শ্রী ঠাকুরকে বললেন, আমি জল খাইলে আপনার ওই গ্লাসে আপনি কি করে জল খাবেন? ঠাকুর বললেন, আমিও ওই গ্লাসেই জল খাবো, তুমি খাও। ঠাকুরের এই আদেশে মাধব পাগলা জল খাইলেন, কিন্তু মনে মনে একটা খুঁতখুঁত ভাব লাগিয়াই রহিল। আহারান্তে স্বপ্ন ভাঙিয়া গেল। পরের দিন মাধব পাগলা তার শিক্ষাগুরুর নিকট ওই স্বপ্ন বৃত্তান্ত বর্ণনা করলে তিনি বললেন, ঠাকুরকে পর ভাবিতেছ কেন? ঠাকুর আর তুমি যে অভেদ। স্বপ্নের দ্বারা ঠাকুর ইহাই তোমাকে বুঝাইয়া দিলেন, ইহা দুঃস্বপ্ন নহে, ইহা সুস্বপ্ন। গুরু কৃপাতেই ইহা হয়। মাধব পাগলার দীক্ষা গ্রহণের 5 বছর পরে স্বপ্নযোগে গুরু শিষ্যের এই অভেদ ভাব দর্শন হয়। জয় রাম, জয় রাম। গুরু কৃপাহি কেবলম।